কুড়িগ্রামে মাছের ফেলে দেয়া উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে করে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হওয়ায় বাড়তি আয়ে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ফিরছে। কুড়িগ্রাম প্রতিনিধি আল এনায়েত করিম রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাছের আঁশ সাধারণত উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, অথচ কুড়িগ্রামে এ উচ্ছিষ্টই কয়েক বছর ধরে মূল্যবান পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর কয়েকশো মন মাছের আঁশ রপ্তানি করে লাখ লাখ টাকা আয় করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রুই, কাতলা, মৃগেল, ইলিশ সহ নানা রকম বড় মাছের আঁশ সংগ্রহ করার পর সেগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর রোদে শুকিয়ে ঝরঝরে করে ঢাকা, রংপুর সহ বিভিন্ন জেলার পাইকারের কাছে তা বিক্রির উপযোগী করে তোলা হয়। এগুলা অনেক পরিশ্রম করে শুকি করার পরে আমরা ঘরে মজুত করি। মজুত করার পরে তারপরে আমরা পার্টির কাছে মনে করেন ফোনে কথাবার্তা বলে তারপরে ওদের সঙ্গে দাম দর ঠিক করে আমরা দিয়ে দিই। মাছের আঁশ আনার পরে সুন্দর করে ধুইয়ে নাড়ি দেই, শুকার পরে যখন 2 মণ হয় তখনই আমরা বিক্রি করে দেই। বিক্রি করে দেওয়ার পরে একটু আয় উন্নতি হয়। আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে নেয়। এদিকে মাছের আঁশ পাইকারের মাধ্যমে উত্তরবঙ্গ থেকে বিদেশে রপ্তানি করার কথা জানালেন RDRS বাংলাদেশের এ কর্মকর্তা। মাছের আঁশটি কিন্তু আমাদের এই অঞ্চলে মাছ কাটার পরে এগুলো কিন্তু ফেলে দিত উচ্ছিষ্টাংশ হিসেবে। সেই উচ্ছিষ্টাংশ বা অবশিষ্টাংশ সেটা এখন কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। যেমন মাছের আঁশ, এটা প্রতি 1 মণ মাছের আঁশ 2700 থেকে 2800 টাকা আমরা বিক্রি করতে পারতেছি। পাশাপাশি এই আঁশগুলা চীন, ভিয়েতনাম, মিয়ানমার এই সমস্ত অঞ্চলে আমরা এই সমস্ত দেশে এটা রপ্তানি করা হচ্ছে এবং এই সমস্ত আঁশ থেকে চোখের রেটিনা এবং বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিক সামগ্রী এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এ খাতের ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে পরিণত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এজন্য মাছের আঁশের গুণগত মান ঠিক রাখতে কাজ করছে মৎস্য বিভাগ। মানুষের রাসায়নিক শিল্পে ব্যবহারের জন্য অনেক সহায়ক এবং সারা বিশ্বই কিন্তু এখন ধাবিত হচ্ছে যেই কাঁচামালগুলা, যেই বিষয়গুলা ব্যবহার করলে মানুষের বা জনস্বাস্থ্যের জন্য সুখকর হবে, ভালো হবে, সেই জায়গায় মাছের আঁশের সামনের দিনগুলাতে নানাবিধ ব্যবহার এবং এর একটা ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি আকারের শিল্পর অপার সম্ভাবনা আছে এদেশে। কেননা মাছ তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকার সাথে জড়িত। আর আঁশ যেহেতু উপজাত হিসাবে রেগুলারলি তৈরি হচ্ছে আর এটা একটা ব্যবহারের জায়গা আমরা পাচ্ছি, ফলত এই চেইনটা সামনে আরও ডেভেলপ করবে এবং আমরাও আমাদের মান নিয়ন্ত্রণ উইং এখানে নিবিড়ভাবে কাজ করতেছে। চীন, ভিয়েতনাম, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার সুবাদে মাছের আঁশ দিন দিন লাভজনক এক খাতে পরিণত হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।